রামবুটানে যাচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল। কি পরিমাণে সত্য রে ভাই, এটা দিয়েও ভাঙতে পারতেছে না। এই ফলটা খাইতে কিন্তু অনেক টেস্ট। আগে কখনো খাইছি না, ফার্স্ট টাইম। বন্ধ ভাই, পানি দিছে একটা লাগি। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন আছি মালয়েশিয়াতে। আর আজকে আমাদের উদ্দেশ্য ঘুরতে যাওয়া। আজকে ছুটির দিন, এই জন্য আমরা বাসা থেকে সবাই বের হইছি ঘোরার জন্য। আর এইদিকে রনি ভাই, রাধা ভাই, আবুল ভাই আছে। আর এইদিকে যাদের দেখতেছেন এরা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কন্টেন্ট ক্রিয়েট করে। আর এই ট্যুরটার নাম দিয়েছি আমরা সেলিব্রিটি ট্যুর। সবসময় ওই আবুল ভাই বলতেছিল যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা সবাই মিলে দিলে ঘুরতে গেলে কেমন হয়। তো ওই জন্যই বের হওয়া। আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাইতেছি। আর এইদিকে গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি বুকিং দেওয়া আছে। তো এই জায়গাটাতে গাড়ি আসবো, ওই যে আমাদের লোকেশন, এই জায়গায় আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। তারপরে কোন জায়গায় ঘুরতে যাইতেছি গেলে তো দেখবেনি। আমরা যে গাড়িটা বুকিং দিছি এটা আইতে এখন অনেক সময় লাগবে। কয় মিনিট লাগবো? 4 মিনিটের মতো লাগবো। এই যে গাড়িটা কত দূরে, এই যে ওইটাছে গাড়িটা, আর আমাদের লোকেশন হইতাছে এইটা। তো এখন আইতে মোটামুটি 4-5 মিনিট দেখাইতেছে, কিন্তু আসলে আরো বেশি লাগবে সময়। আমগো গাড়ি কিন্তু চলে আইছে, এই যে আমগো গাড়ি। আর আমরা সবাই গাড়ি চড়তেছি এখন। যাইতে এখান থেকে যাইতে খুব বেশি সময় লাগে না, কারণ ভাড়া খুবই কম। ভাড়া মোটামুটি, ব্যাগটা একটু সরান। আচ্ছা, ভাড়া মোটামুটি 11 রিঙ্গিত না 12 রিঙ্গিত যেন নিল। তো 11-12 রিঙ্গিতে বাংলাদেশি টাকায় কত আসে? প্রায় 300 টাকার মতো আসে। তো আবার ওইখানে গিয়ে হয়তো দেখাইমু যে ওই জায়গাটা দেখতে কিরকম। আচ্ছা, আমরা কিন্তু চলে আইছি আমাদের যেই লোকেশন আসার কথা ছিল ঘুরতে, ওই জায়গায় আমরা চলে আইছি। আর এখন এই জায়গায় আবার ঢুকতে আবার 2 রিঙ্গিত করে দেওয়া লাগবো, চার্জ দেওয়া লাগবো। এটা জানি না এরা কি চাঁদা নেয় নাকি, আমি শিওর না এটা। আর রনি ভাই ওরা এই যে ভিতরে নামতেছে। তো আমরা কিন্তু লোকেশনে আছি, হয়তো যাইতে 1-2 মিনিটের মতো লাগতে পারে। তো দেখতে থাকেন। এই যে এইদিকে এই দোকানটাতে যারা বাচ্চা আছে এগুলোর জন্য যাতে ডুবা না যায়, এগুলা ভাড়ায় কিনতে পাওয়া যায়। একবারও মনে হয় কিনতে পাওয়া যায়, কিন্তু আমি শিওর জানি না যে এটার দাম 20 রিঙ্গিত। এটার দাম, এটা সম্ভবত একবারই কিনে লইতে দিব, কারণ ভাড়ায় দেয় কিনা আমি শিওর না। আর আমি জানি না এখান থেকে পানির যে আওয়াজটা আছে ওটা পাওয়া যাচ্ছে কিনা। ওই যে মানুষজন গোসল করতেছে। তো যাইতে থাকি। আর এই জায়গাটা যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে, খুব একটা দূরে না, আইতে হয়তো 5 মিনিট কত মিনিট লাগে, আনুমানিক 20 মিনিট বা 25 মিনিট এরকম লাগে। তো ভাড়াও খুবই কম, 12 রিঙ্গিত। 12 রিঙ্গিত ভাড়া ছিল। তারপরে যেহেতু এটা লোকেশনের একটু বাইরে ছিল, এই জন্য 15 রিঙ্গিত নিছে। আর 4 জনে আসলে 15 রিঙ্গিত খুব একটা বেশি না, যেহেতু কাছাকাছি, এই জন্য মাঝে মধ্যে এইদিকে আসা যায়। আর এই জায়গার পরিবেশটাও খুবই ভালো। আমি একটু পানিগুলা দেখাই, কত সুন্দর পানি নামতেছে। আর ওই ভিতরের দিকটাতে আরো ভালো ঝর্ণা আছে। তো সামনে যাই, যে এদিকে যে বড় ঝর্ণাগুলো আছে ওইগুলো হয়তো দেখাইমো। আর নর্মালি একটা জিনিস যেটা হয় যে মালয়েশিয়ার পানি নর্মালি নুনতা পানি, এই দেশের পানি কিন্তু বাংলাদেশের মতো অত মিঠা পানি না। সব পানি দিয়ে গোসল করা যায় না। আর এই ঝর্ণাটার পানি হইতেছে মিঠা পানি, মানে বাংলাদেশের যেরকম পানি হয়, বা আপনারা যারা সিলেট গেছেন, বান্দরবন, ওই টাইপের জায়গায় যারা গেছেন তারা হয়তো ভালো জানবেন। ওই দিকের পানি, ওই ঝর্ণার পানিগুলা যেরকম হয় নর্মালি, এই জায়গার ঝর্ণার পানিগুলো অনেকটা ওইরকমই, একদম সেম। তো এই জন্য এই জায়গায় আসা, কারণ মালয়েশিয়াতে আসছি প্রায় অনেকদিন হয়ে গেছে। আর এর ভিতরে কোনো পুষ্করিণীতে গোসল করা হয় নাই। দেশে যেহেতু, আমাদের দেশের বাড়ি যেহেতু শরীয়তপুরে, আর ওইটা একটু গ্রাম সাইডের দিকে। আর তার ফলে যেটা হইতেছে, ছোটবেলাতে বড় হয়েছি পুষ্করিণীতে গোসল করা। আর মালয়েশিয়া আইসা মানে পুষ্করিণীতে গোসল করা হয় নাই। তো এই জন্য আজকে আসলাম পুষ্করিণীতে গোসল করতে। আর ওই যে ঝর্ণা দেখেন, কত মানুষ গোসল করতেছে। আমরাও গোসল করবো, কিন্তু তার আগে হয়তো একটু ঘোরাফেরা আছে, একটু ঘোরাফেরা করে তারপরে গোসল করে। আর সামনে যাওয়ার সময় কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, ডুরিয়ান বাগান আছে, আরো ভালো ভালো বান্দর বন্দর আছে। ওইগুলো হয়তো যদি সম্ভব হয় তাহলে দেখাইমো। তো ভিডিওটা দেখতে থাকেন। আর
যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়েন, বা যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে ফলো করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশন তো আছেই। উপরে যাবেন? আচ্ছা, তাহলে আমরা একটু উপরের দিকটাতে যাই। এই জায়গাটা মোটামুটি অনেক উঁচু, উঠতে বেশ বেগ পাইতে হইব। এই জায়গার সিঁড়িগুলা দেখেন, একদম পাহাড়ি স্টাইলে সিঁড়িগুলা বানানো। এই যে রনি ভাই, আউল ভাই, এরা সবাই নিচের সাইডে। আপনারা যারা ঝর্ণায় গোসল করছেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে ঝর্ণার পানিগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়, আর এই পানিগুলো এই পানিগুলো অনেক ঠান্ডা। আমি এর আগে ওই জায়গায় আসছি, এবার প্রথম না, এই জন্য এই জায়গাটা সম্পর্কে একটু জানি। আমার ওই দিক থেকে সব থেকে কাছাকাছি ভালো কোনো জায়গা ঘোরার মতো ওইটা হইতেছে এইটাই। এমনি অন্য অন্য জায়গা আছে যেগুলো জায়গায় মনে করেন যে ভালো ভালো মার্কেট আছে, ওইগুলো তো আর্টিফিশিয়াল বানানো, কিন্তু এরকম ন্যাচারাল জায়গা খুবই কম আছে। এই জায়গায় এই যে দেখেন সবাই গোসল করতেছে। বুট পরে তো এইদিকে যাওয়াও যাবো না, আমার পায়ে তো বুট পরা আছে, আর এগুলা খুললা হয়তো আবার ভিতরের দিকে যাওয়া যাইব। এই যে আমগো রাজা বাড়ি একটু দেখাই, সবাই কিন্তু এইদিকে সেলিব্রিটি। তো গাইস, মোটামুটি ঘোরাঘুরি করার পরে আমরা প্রায় 2 ঘন্টা যাবত গোসল করলাম। আর আপনারা তো জানেন ঝর্ণার পানি সাধারণত ঠান্ডা হয় অনেক। গাইস, আমগো কিন্তু গোসল টোসল করা শেষ। মাথার অবস্থা দেখে বুঝতেছেন চুলগুলো একটু একটু ভিজা আছে, একটু একটু না, মোটামুটি ভালোই ভিজা আছে। গামছা দিয়ে অবশ্য মুছছি। আর মোটামুটি 2 ঘন্টার মতো আমরা এইদিকে গোসল করছি। 2 ঘন্টার কম হইব না, আরো বেশি হইতে পারে, কারণ আসছি তো এই 11টা বা এরকম সময়, আর এখন তো বাজে গেছে আনুমানিক 1টার উপরে। তো অনেকক্ষণ গোসল করলাম। আর আমগো ওইদিকে যেহেতু এরকম পানি নাই, মিঠা পানি, ওইদিকে সব নোনতা পানি। আর যে পানি দিয়ে আমরা গোসল করি ওইটা হইতেছে সাগরের পানি, রিসাইকেল করা। তো গোসল টোসল করে গেলাম। এখানে মাসে মোটামুটি একবার আসলে ভালো লাগে। তো এখন আমগো সম্ভবত আরো 2 কিলোমিটারের মতো হাঁটতে হইব, কারণ এইদিকে গ্রাফ পাওয়া যায় না, এইদিকে গ্রাফ ঢুকে না। এই যে এই গাড়িগুলা, যাদের গাড়ি দেখতেছেন, সব গাড়িগুলা এক একজনের ব্যক্তিগত গাড়ি। যেখানে যারা গোসল করতেছে এরা এই গাড়ি লইছে, আবার এদের নিজের গাড়ি এগুলা, এরা এগুলা তো চলে যাইব। আর ওই যে ওইদিকে রনি ভাই, তারপরে আবুল ভাই, রাজা ভাই, এরা আবার আগে চলে আইছে। আমার আবার পাল্টাইতে একটু দেরি হয়েছে, যার কারণে একটু পিছিয়ে পড়ে গেছি। এই রনি ভাই, এদিকে যে গ্রাফ আছে এগুলা কি দেখুন, এদিকে দেখেন, ওই যে গাড়িগুলা, 3টা গাড়ি আছে অনেক, ওটা কি গ্রাফ নাকি? দেখেন দিকে। আচ্ছা, তাহলে 2-3 কিলোমিটার হাঁটা লাগবে তো। তাহলে আল্লাহর নাম লয়ে হাঁটা দেই। হ্যাঁ, অবশ্য করার কিছু নাই, হাঁটতে হইব বেশ কিছু রাস্তা। কি আবুল ভাই, এতক্ষণ তো ভালোই, এখন 4টা বাজে 12টা বাজে যাইব। হ্যাঁ, এতক্ষণ ঠিকঠাকই ছিলাম। আইসি গাড়ি দিয়ে, এই যে এই গাড়িগুলো জানে এই জায়গায় নামাই দিছিল। আর এখন 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আমরা হাঁটতে যাইবো। একদম তেল শেষ, মানে গোসল করে যা মজা পাইছি এই জায়গায়, এত সুন্দর জায়গায়, কিন্তু মানে হাতে হাতে মজা শেষ। সামনে যায় পড়ি। মালয়েশিয়া মানে প্রকৃতিতে ভরপুর একটা জায়গা। রাস্তার পরিবেশটা দেখেন, এখন হইতেছে দুপুর 1টার একটু বেশি বাজে সম্ভবত। আর এই রোদের ভিতরেও, মানে দুপুর টাইমে যে রোদ থাকে এর ভিতরেও মানে রাস্তার কি ধরনের একটা পরিবেশ। আচ্ছা, যাইতে যাইতে এই যে আমার উপরে এটা হইতেছে একটা ডুরিয়ান গাছ। মালয়েশিয়াতে যারা থাকেন বা বাংলাদেশে যারা ডুরিয়ান ফলের নাম শুনছেন, এটা হচ্ছে সেই ডুরিয়ান গাছ। আর রনি ভাই ওইদিকে ডুরিয়ান খুঁজতেছে যে কোনো ডুরিয়ান পড়ছে কিনা, পাকা ডুরিয়ান। এগুলা খুবই এনার্জেটিক একটা ফল। আর দেখতে অনেকটা কাঁঠালের মতো, কিন্তু এটা খাইতে খুব একটা ভালো না, মানে খাইতে একটু গন্ধ গন্ধ লাগে, কিন্তু অনেক এনার্জি পাওয়া যায় এই ডুরিয়ান থেকে। আর এই যে এই দিকটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে পুরাটা ডুরিয়ান ফলের বাগান। আর এই জায়গায় হচ্ছে ডুরিয়ান চাষ হয় মূলত, মানে এটা বড় একটা প্রজেক্ট। আর এগুলার আন্ডারে ধরেন মালিক আছে, শ্রমিক আছে, বাংলাদেশি অনেক কিছু দেখা যায় যে এইসব জায়গায় বাংলাদেশি যেসব শ্রমিক আছে তারাও কাজ করে।
কিন্তু আমরা তো আর কাজ করতে পারি না, কারণ আমরা যে একটা অন্য কোম্পানিতে আছি। আর এইসব জায়গায় কাজ করলেও ভালো লাগতো। পাহাড়ে এই যে যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আর হাইটে হাইটে নামায় না, সব মোটরসাইকেল দিয়ে নামায় ডুরিয়ান গুলা। তো যাইতে যাইতে এই যে রনি ভাই ডুরিয়ানটা ফাটাইতেছে। ভাঙেন ভাঙেন, ওইটাও ভালো হইতে পারে এক্সপার্ট। শক্ত অনেক, জোরে যান ভাই। এ কি পরিমানে শক্ত রে ভাই, এটা দিয়েও ভাঙতে পারতেছে না। ভাঙছে ভাঙছে একটু থাকে নেই জোরে কাঁচা, তাইলে আর দরকার নেই, পালাই যান। এটা হচ্ছে অনেকটা কাঁচা, এখনো পাকে নাই গা, নষ্ট একটু একটু নষ্ট আছিল এক পাশ, পাকা হইলে খাওয়া যাইতো। এটাও একটা ডুরিয়ানের বাগান। এই যে এইগুলা গাছ, এগুলাতে এখনো ফল ধরে নাই, সামনে ধরবো ফল। যাইতে যাইতে আমাদের দুইটা বানরের সাথে দেখা হইলো। ওই যে লাফাই যাচ্ছে, ওই যে সে অলরেডি হাঁটতে হাঁটতে আধা ঘন্টার উপর হইতেছে হাঁটতাছি, আর খিদা লাগিয়েছে অলরেডি। আর ওইদিকে রাজা ভাই দেখেন রামবুটান পারতাছে একটা বাড়ির ভিতরে, আর এইদিকে একটা গাছে বেশ কিছু রামবুটান আছে। আর রাজা ভাই এগুলা পারতাছে, কারণ এইগুলা পাইয়া কয়েকটা খাইলেও একটু এনার্জি পাওয়া যাইব। কারণ অলরেডি দুপুর হয়ে গেছে, আর খাইছি এই সকালে, খিদেও লাগছে মোটামুটি ভালোই। ওই চাল লাগবো না। এইদিকে আশেপাশে এই পাশে বাড়ি নাই, কিন্তু আবার এই যে এই পাশে আছে। এখন এই পাশে যেহেতু নাই, এই জন্য পারলেও তো একটা অসুবিধা হইব না। আর ওই যে রনি ভাইরা ওই গেছে গা, একটা দেন। এই সেই রামবুটান, এগুলা মালয়েশিয়ার রামবুটানে গেছে, মালয়েশিয়ার জাতীয় ফল। আর এটা খাইতো অনেকটা লিচুর মতো, লিচু যেরকম ওরকম। আমি একটা খেয়ে দেখাই, এই যে ভিতরে লিচুর মতো। এই ফলটা খাইতে কিন্তু অনেক টেস্ট। মিষ্টি আছে। যারা মালয়েশিয়াতে থাকেন তারা তো ভালো জানেন রামবুটান খাইতে কেমন লাগে। আর যারা ভবিষ্যতে মালয়েশিয়াতে আসবেন, তারা হয়তো কোনো না কোনো একদিন খাইবেন, তখন হয়তো আমার এই ভিডিওটার কথা মনে পড়বো। গাইস, এখন আবার আসলাম একটা ডুরিয়ানের দোকানে, আর এইদিকে ডুরিয়ান বিক্রি করে। আর আমরা একটা ডুরিয়ান কিনা দেখি, খাওয়া যায়নি। রনি ভাই কেজি কত কয়? 12 টাকা। দুয়ালা পান 28 রিঙ্গিত ওইটার দাম, আর এটার দাম 12 রিঙ্গিত কেজি। একটা একটা দুইটা দোকান নেই। Mama kan ini ya? Dulu sana. Mau bagi satu biji pada cukup 5 orang. 4 orang 4 biji. Satu biji cukup. Satu biji mana boleh cukup? Baru 12 ringgit. Angkat itu lagi semua. Taruh semua, sama murah-murah. Taruh dulu. Kamu cabut. আচ্ছা, আরো একটা লই যাচ্ছি, এক কই যাচ্ছে যে চারজনে একটা দেবো। Lagi. দো বজি চুকুপ। Taruh dulu, tadi tekan angkat, tak boleh buang. দুইটা চুকুপ। Dua cukup. হ্যাঁ, Dua-dua. Dua-dua. আচ্ছা এই দুইটা ডুরিয়ান ওই যে পাহাড় উপরে আছে, এটার দাম হইতেছে 22 রিঙ্গিত। বাংলাদেশে টাকা কত হইব? 500 টাকার উপরে। আচ্ছা, টাকা ভরে দিতেছি। কেমনে কাটে আমি কেটে একটু দেখাই। ডুরিয়ান কাটার সিস্টেম কি? Hah? এই সেই ডুরিয়ান। Oh, itu durian. Good Friday. হ্যাঁ, আরো একটা আছে। অন্য সব ডুরিয়ান যখন কাটে তখন নর্মালি হলুদ বের হয়, কিন্তু এটা তো দেখতেছি সাদা। কত সত্যি লাগতেছে এটা কাটতে।
bunga. আচ্ছা ডুরিয়ান কাটা শেষ আর এবার আমরা খাইতে বসি। আমি বুঝলাম না রনি ভাই, অন্য সব ডুরিয়ান যখন কাটে তখন তো দেখি ওইগুলো হলুদ বের হয়, কিন্তু এটা তো দেখা যায় সাদা। এই রে ডুরিয়ান দে, এই যে ডুরিয়ান আগে কখনো খাইছি না, ফার্স্ট টাইম। গন্ধ ভাই, পানি দিছে একটা লাগি Oh, sedapnya. Nah, ini ayah kacau, kacau. Empat orang, empat. ini air free. Apri. Oh. Wah, lu jangan takut. Ini tak pakai orangnya. আচ্ছা এই বোতল কি চারটে পানি ফ্রিতে দিল। আর এটা খেতে খুব একটা টেস্ট না, গন্ধ ভয়াবহ গন্ধ। এই দাদা ভাই গন্ধ পেয়েছে না? গন্ধ পেয়েছে। এই যে এই যে আরেকজন নিউ মালাইও। এই রে ডুরিয়ান রে, মালয়েশিয়ার বিখ্যাত ডুরিয়ান। আমার তো ভয়াবহ গন্ধ পায়। আমি তো আগে কখনো খাইছি না, ফার্স্ট টাইম খাইছি। ডুরিয়ান আইসক্রিম খাইছি কিন্তু ডুরিয়ান ফল খাইছি না। আপনারা যারা মালয়েশিয়াতে ভবিষ্যতে আসবেন এই ডুরিয়ান ফল অনেকেই খাইবেন, এই যে দেখে রাখেন ডুরিয়ান ফল দেখতে কেমন হয়। আর আমরা একটা আছি লোকাল দোকানে, এই যে দেখেন পিছনে দোকানদার, এটা ওরকম কোনো দোকান না, এখানে নরমাল এই ডুরিয়ান এগুলাই বিক্রি করে। আর আমরা একটা দুইটা ডুরিয়ান কিনলাম, এখন খাইতেছি। এই যে রনি ভাই আমবে এই বোতলকে হাঁটলাম অনেক, এমনি দেখতেছে আমগো। আর একটা খাইতে বললাম কিন্তু এমনি বলতেছে না। cukup cukup Lagi buka. Ada, mau murah-murah. নাই রে Ada lagi. Ah, ada lagi. dia tara makan dia 5 kali makan saya banyak makan ini saya tahu ini bagoy durian bagoy. Lagi satu tahun dulu banyak sudah. Aha. Sekarang belajar dulu. pernah makan mah baru makan Ada makannya. Dia. Ada kan? arah sini aku dia baru dia di baru